তনির জামাই মারা গেছে, কোথায় কবর দিবে সেটা ঠিক করতেছে, এই করতেছে সেই করতেছে, পাশে দাঁড়াইলো না। তনির জামাইয়ের আগের সন্তান কি কয় না কয়, আবল তাবল। আবার বলে আমার সাথে ফাহিমের প্রেম, আমি ইয়ং ছেলে বিয়ে করবো। কি বলে না বলে আপু, মানে কোন যন্ত্রণার মধ্যে আছে। জীবনে সব থেকে কঠিন সময় পার করছে রুবায়াত ফাতেমা তনি। এবার ব্যাংককে স্বামীর কাছে গিয়ে স্বামীকে সুস্থ করতে গিয়ে সে নিজেই অসুস্থ হয়ে পড়ল। একবার বাংলাদেশে আসতে হচ্ছে ব্যবসার কাজে এবং একবার স্বামীকে দেখার জন্য ব্যাংককের আইসিইউতে দৌড়াতে হচ্ছে। এরকম দৌড়াতে দৌড়াতে এবার নিজেই অসুস্থ হয়ে পড়েছে রুবায়াত ফাতেমা তনি। না খেয়ে না ঘুমিয়ে দিনের পর দিন এরকম অক্লান্ত পরিশ্রম করতে করতে নিজের চেহারার দিক নিজেই তাকাতে পারছে না তনি। তাই তো এবার লাইভে এসে নিজের জামাইয়ের কথা মনে করে এবং নিজের এত অক্লান্ত পরিশ্রম করার কথা বলে বলে হাউমাউ করে কান্না করে দিল সবার সামনে। শুধু তনিই নয়, তনির সঙ্গে সঙ্গে তার স্বামীর কথা চিন্তা করে করে অসুস্থ হয়ে পড়েছে তার ছোট্ট ছেলে সারফারাজও। সারফারাজকে একবার তার বাবাকে দেখানোর জন্য ব্যাংককে নিয়ে গিয়েছিল তনি, কিন্তু সেখানে বাবা ছেলের এরকম মুহূর্ত দেখে তনির অনেক খারাপ লেগেছিল। এ কারণে তনি তার ছেলেকে নিয়ে আর কখনোই ব্যাংককে যায় না, কারণ ব্যাংককে গেলেই তার ছেলে অসুস্থ হয়ে পড়ে। আইসিইউতে গিয়ে ড্যাডির পাশে বসে অনেকবার ড্যাডির হাত ধরে ড্যাডিকে ডাকার পরেও ছোট্ট ছেলে সারফারাজ যখন দেখতে পায় ড্যাডি তার ডাক শুনছে না, তখন সারফারাজ মন খারাপ করে বসে থাকে। আর এরকম ছেলের মন খারাপ দেখে তনি সেটা সহ্যই করতে পারে না। প্রিয় দর্শক, ব্যাংককে স্বামীকে সুস্থ করতে গিয়ে এবার নিজেই অসুস্থ হয়ে পড়ছে তনি। দিন দিন তার শরীর যেন আর চলছে না। তনি এবং তার স্বামী সম্পর্কে আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।